হ্যালো স্টুডেন্টস, রামকৃষ্ণ মিশনে বিগিনার্স কোর্সের এটি হবে দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে আমি লেসন 2 নিয়ে আলোচনা করেছিলাম। যারা সেটা দেখোনি অবশ্যই আগে দেখবে। আজকে লেসন নাম্বার 3, এখানে আছে ভার্বস অ্যান্ড টেন্সেস। ভার্বস বলতে ভার্বের যে ইরেগুলার ভার্বগুলো রয়েছে, অর্থাৎ যে ভার্বের V1, V2, V3 ফর্মস আলাদা আলাদা হয়, ইডি যুক্ত করে V2, V3 হয় না, সেই ইরেগুলার ভার্বের একটা লিস্ট আছে। এটা তোমাদের শুধু মুখস্থ করার বিষয়, এটা নিয়ে আমি বিশেষ কিছু সময় কাটাবো না। যেমন অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন। অ্যারাইজ মানে ওঠা, অ্যাওয়েক মানে জেগে ওঠা, অ্যাওওক, অ্যাওোকেন এটার মানেও ঘুম থেকে ওঠা। তো এ ধরনের ভার্ব দেওয়া রয়েছে লিস্ট, তোমরা ডিকশনারি দেখে যেগুলোর মানে জানা নেই সেগুলোর মানে এখানে লিখবে। আর এর যে V1 ফর্ম, V2 ফর্ম এবং V3 ফর্ম, এটা জাস্ট মেমোরাইজ করে নেবে, এটা টেন্সের ক্ষেত্রে কাজে লাগবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে V1 ব্যবহার হয়, সিম্পল পাস্ট টেন্সে V2, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সে V3 ব্যবহার হয়। তো টেন্স বা কোনো রাইটিং এর কোয়েশ্চেন সলভ করতে গেলে এই ফর্মগুলো অবশ্যই তোমার লাগবে, এটা এখান থেকে মুখস্থ করে নেওয়ার বিষয়। আমি সরাসরি আজকে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স নিয়ে আলোচনা করার আগে পেজ নাম্বার 30-তে একটি বিষয় দেওয়া আছে, স্টাডি কেয়ারফুলি দ্য টেবল অফ টেন্সেস। টেন্স এর যে টেবিল দেওয়া রয়েছে অ্যান্ড এক্সপ্লানেশনস দ্যাট ফলো, এবং এখানে কিছু এক্সপ্লানেশন রয়েছে, এটা জেনে নেব আমরা। 4টি টেন্স হয়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এই 4টি টেন্সের আবার 3টি টেন্স হয়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এই 3টি টেন্সের আবার 4টি ভাগ আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাকে পড়তে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে। আবার পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এটা তোমরা পড়বে, তবে টেন্স আমি এক্সপ্লেন করার পর, তাহলে এগুলো কানেক্ট করতে পারবে। প্রথমে রয়েছে প্রেজেন্ট টেন্সেস এর ব্যবহার। প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ হয়, আমরা দেখলাম সেই 4টি। তার মধ্যে প্রথম রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, বা এর নাম আরেকটা হয়, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কাকে বলা হয় বা কখন এই টেন্সটা হয়? টু এক্সপ্রেস এ হ্যাবিচুয়াল অ্যাকশন, খুবই ইম্পর্ট্যান্ট, যখন কোনো অভ্যাসগত কাজ বোঝানো হয়, বা টু এক্সপ্রেস জেনারেল ট্রুথ, যে সত্যি কথাগুলো সাধারণত সবসময়ের জন্য একই থাকে, কনস্ট্যান্ট থাকে, সেই রকম বিষয়গুলোর বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করা হয়। আরও সহজভাবে বলতে গেলে, যে কাজটা রেগুলার হয়, হ্যাবিট মানে তো অভ্যাসগত কোনো কাজ যেটা সবসময় হয়, তাহলে তো সেটা অভ্যাস বলা হয়, বা রেগুলার বা হ্যাবিচুয়াল অ্যাকশন হলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আরও একটা কোন সিচুয়েশনে, যদি ইউনিভার্সাল বা জেনারেল ট্রুথ থাকে, এই দুটো বিষয় হলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে যেমন আই গেট আপ অ্যাট 5 o'clock এভরি মর্নিং, প্রতিদিন সকালে আমি 5টায় উঠি, তাহলে এভরি কথাটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝাচ্ছে, অর্থাৎ রেগুলার অ্যাক্টিভিটি, প্রতিদিন হয়, এভরি মর্নিং। স্টুডেন্টস কাম হিয়ার টুয়াইস আ উইক, স্টুডেন্টরা এখানে ক্লাসে আসে সপ্তাহে 2 দিন, তাহলে একটা সপ্তাহের 7 দিনের 2 দিন আসে, প্রত্যেক সপ্তাহে 2 দিন আসে, তো এটাও রেগুলার বা হ্যাবিচুয়াল, তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর জেনারেল ট্রুথের এক্সাম্পল রয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, হানি ইজ সুইট, মধু খেতে মিষ্টি। তো এগুলো ইটার্নাল বা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আমরা জানলাম সিম্পল প্রেজেন্ট টেন্স কোন সিচুয়েশন ব্যবহার হয় বা কাকে বলা হয়। জেনারেল ট্রুথ আর রেগুলার অ্যাকশন হলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এবার একটি খুব ইম্পর্ট্যান্ট নোট আমরা দেখে নেব, যে কোন কোন শব্দগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। উই জেনারেলি ইউজ দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস লাইক, এই সমস্ত ফ্রেজ বা ওয়ার্ডসগুলোর সাথে সাধারণত, সবসময় নয়, বেশিরভাগ 95% কেসে এগুলো দিয়ে থাকলে বুঝতে হবে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাকশনকেই বোঝাচ্ছে, অর্থাৎ রেগুলার অ্যাকশনকেই বোঝাচ্ছে। যেমন জেনারেলি সাধারণত, ইউজুয়ালি ফ্রিকুয়েন্টলি মানে মাঝে মাঝে, হার্ডলি মানে একদম কম, রেয়ারলি মানে প্রায় হয় না বললেই চলে, স্কিয়ার্সলি এই 3টির মানেই নেগেটিভ, ওকেশনালি মাঝে মাঝে, অলওয়েজ সবসময়, নেভার কখনো নয়, অফেন মানে প্রায়, সামটাইমস মানে কখনো কখনো, সেলডম মানে কদাচিৎ খুব কম সময়, এভরি ডে, এভরি প্লাস যে কোনো সময় যদি হয়, এভরি ডে, এভরি মর্নিং, এভরি ইয়ার, এভরি মান্থ, এই সমস্ত কিছু রেগুলার অ্যাকশন বোঝাচ্ছে। তারপরে আছে হাউ অফেন মানে কতবার, ওয়ান্স, টোয়াইস আ উইক সপ্তাহে একবার দুবার, মান্থে বা দিনে একবার, এই সমস্ত বিষয়গুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে, তার কারণ এগুলো সবটা রেগুলার বা হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝাচ্ছে। এবার জানবো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা কি, যেটা এখানে দেওয়া নেই, সেটা তোমরা নোট ডাউন করবে। এই প্রত্যেকটা কনসেপ্ট নিজের মতো করে যা বুঝছো সেটা নিজেই নোট ডাউন করবে। নিজের নোটটা বোঝার পরে যেটা লেখা হয় সেই নোটটা বেস্ট নোট, সেটাই সবচেয়ে বেশি পার্মানেন্ট, কোনো বইয়ের বা কারোর নোট নিজের কাছে অতটা সুটেবল মনে হয় না। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা কি, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়, মানে V1 রুট ফর্ম,
আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, খুবই ইম্পর্টেন্ট। যেমন দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইজ এর সাথে এস যুক্ত হয়েছে, রাইজেস। কিন্তু স্টুডেন্টস অনেকজন থার্ড পারসন হলেও এটা প্লুরাল, তাই শুধু V1 বসেছে, কামস হয়নি। এরপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, খুবই সহজ। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলছে, তাহলে বর্তমানে যে কাজটা কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে যে কাজটা চলছে যখন তুমি ভিডিওটি দেখছো, ঠিক সেই মুহূর্তে যে কাজটা হচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আমি এই ভিডিওটি দেখছি, এটা এখন হচ্ছে দেখা কাজটা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। এখানে ডেফিনেশন কি বলেছে, টু এক্সপ্রেস অ্যাকশনস গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, অর্থাৎ যে মুহূর্তে কথাটা আমি বলছি সেই মুহূর্তে চলছে, এটা যদি বোঝায়। যেমন চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক নাও, এখন বাচ্চারা পার্কে খেলা করছে। যখন আমি কথাটা বলছি বাচ্চারা খেলছে, এই কথাটা সেই মুহূর্তে কাজটা চলছে, খেলা করা, তাই এটা সিম্পল প্রেজেন্ট, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরও আছে ইউ আর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাট প্রেজেন্ট, বর্তমানে বা এই মুহূর্তে তুমি ইংরেজি ভাষা শিখছো, অ্যাট প্রেজেন্ট বর্তমানে। শিলা ইজ নিটিং এ কার্ডিগান অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে শিলা একটা বস্ত্র সেলাই করছে। নিট মানে কোনো কিছু বোনা, বুনে বুনে তৈরি করা। তো অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও, এগুলো সব প্রেজেন্ট টেন্সের কথা বলছে এবং এই মুহূর্তে কাজটা চলছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরও কোন সিচুয়েশনে বলা যায়, সামটাইমস মাঝে মাঝে, উই এক্সপ্রেস এ ফিউচার মিনিং বাই ইউজিং দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা ব্যবহার হবে, কিন্তু ফিউচারের কোনো কথাকে বোঝানো হবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সেই বোঝানো হবে। যেমন অফেন উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস লাইক টুমোরো, নেক্সট উইক, এটসেট্রা। Here the finite verb is present continuous in form, but it actually expresses an action which is, এখানে an action হবে, which is yet to take place that give the future meaning, অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা ব্যবহার হবে, কিন্তু ফিউচার টেন্সকেই বোঝানো হবে, অর্থাৎ ফিউচারে কোনো একটা কাজ যেটা এখনো হয়নি। মাই ফ্রেন্ড ইজ কামিং হিয়ার নেক্সট উইক, নেক্সট উইকে, এই যে নেক্সট উইক, এই নেক্সট উইকে আমার বন্ধু আসতে চলেছে, তাহলে ইজ কামিং ব্যবহার হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা, কিন্তু এটা কাজটা এখনো হয়নি, বন্ধু আসতে চলেছে, এখনো আসেনি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বিশেষ ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ বা আর যে কোনো একটি হবে, তারপর ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট একজন হলে ইজ, আই ছাড়া, আইয়ের সাথে এম হয়, আর অনেকজন হলে আর, তারপর ভার্ব যা থাকবে তার সাথে আইএনজি। এখানে একটি নোট আছে, দ্য ফলোইং ভার্বস আর ইউজুয়ালি নট ইউজড ইন এনি কন্টিনিউয়াস টেন্সেস, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কোনোটাতেই এই ভার্বগুলো কন্টিনিউয়াসে ব্যবহার হতে পারে না। দে আর কল্ড নন কনক্লুসিভ ভার্বস, খুবই খুবই ইম্পর্টেন্ট, নন কনক্লুসিভ ভার্বস, অর্থাৎ এই ভার্বগুলোকে আমরা প্রোগ্রেসিভ ফর্মে মানে কন্টিনিউ করতে পারি না, তাই জন্য লজিকটা এটা। যেমন ভার্বস অফ মেন্টাল এবিলিটি, মানসিক বিভিন্ন অ্যাক্টিভিটি। সাপোজ মনে করা, আমি মনে করছি, এরকম হয় না, আমি মনে করি। রিমেম্বার, রিমেম্বার মানে মনে পড়া, তো মনে পড়া যেই মুহূর্তে মনে পড়লো সেটা হয়ে গেল। মনে পড়া কাজটা মনে পড়ছে এরকমটা কন্টিনিউ হয় না, বাংলায় হয়তো শুনতে ভালো লাগে কিন্তু ব্যাপারটা তাৎক্ষণিক, মনে পড়ে গেল। নেক্সট ফরগেট, ভুলে যাওয়া, ভুলে যাওয়া মানে কি সঙ্গে সঙ্গে হয়ে গেল, ভুলে গেলাম, ভুলে যাচ্ছি, এরকমটা নয়। আমরা এটা অনেকে বলি যে আমি আস্তে আস্তে এটা ভুলে যাচ্ছি, তো ব্যাপারটা ভুলে গিয়েছে অলরেডি। এই বাংলাতে শুনতে ভালো মনে হলেও ইংরেজিতে কিন্তু ব্যাপারটা এরকম হয় না। বিলিভ, বিশ্বাস করা, বিশ্বাস করছি, এটা হয় না। সিমিলারলি এগ্রি, ট্রাস্ট, নো, আন্ডারস্ট্যান্ড, মাইন্ড, মিন, রেকগনাইজ, ডিফার, ডাউট, ফাইন্ড, ইম্যাজিন, এই সমস্ত ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হবে না। যেমন ইমাজিনিং, ফাইন্ডিং, ডাউটিং, ডিফারিং, রেকগনাইজিং, এরকম বাক্যে ব্যবহার হবে না। নেক্সট বলেছে, যেমন এখানে বলে দিয়েছে ডু নট সে আই এম ফরগেটিং ইউর নেম, আমি তোমার নামটা ভুলে যাচ্ছি, এটা হয় না, নাম ভুলে গিয়েছি অলরেডি, আবার ভুলে যাওয়াটা কন্টিনিউয়াস হতে পারে না। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকবে, এর পরের ভিডিওগুলোতে আমি এই টেন্সের বাকি অংশগুলো কন্টিনিউ করব। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড, ইউ হ্যাভ লার্নড সামথিং নিউ অন টেন্সেস, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক্স on grammar, and it will help you in everything in English, like writing, speaking, all kinds of activities. So stay connected to this channel and comment on which topic you need videos. Thank you so much. If you are benefited, do comment, like and subscribe.